শুনুন, আমি ওরকম লোকেদের মতো নয় যারা বিয়ে বাড়ির ছোট ছোট ঝামেলা নিয়ে এগুলো ডিসকাস করে, যে ছোট এই সামান্য কিছু হয়ে গেছে। আমি ছোট ছোট জিনিস নিয়ে মাইন্ড করি না, আর অত ছোট লোক আমি নয়। আচ্ছা আচ্ছা, তো শুনুন কি হয়েছে। আরে আমরা 5 জন ওখানে বসেছিলাম, 5 জন ছিলাম। তো বরের যে বাবা, মানে ওর সঙ্গে আমার সম্পর্ক বলতেও লজ্জা লাগছে, ও এসে বাকি 4 জনকে জিজ্ঞেস করলো যে আপনি কেমন আছেন। আপনাকে জিজ্ঞেস করেনি? না, আমাকে জিজ্ঞেস করলো আপনি ভালো আছেন তো। তো এটাতে কি আছে? তো ওদেরকে জিজ্ঞেস করলো আপনি কেমন আছেন, আমাকে জিজ্ঞেস করলো আপনি ভালো আছেন তো। এই পার্সিয়ালিটি কেন? এত বাজে ব্যবহার ওদের। আমি ঢুকলাম, আমাকে বলছে আসুন আসুন, চেয়ার ফাঁকা আছে, বসুন, কে বলবে। আমি যখন মানে পরশুদিন বরযাত্রী যাওয়ার সময় আমি বলছি যে আমি বাসে যেতে পারবো না, আমার একটু প্রবলেম হয়, আমি কারে যাব। এ বাবা, আপনাকে কারে নিয়ে যায়নি? কারে নিয়ে গেছে, ড্রাইভারের পাশের সিটে বসিয়েছে। আমি কি হেল্পার? তারপরে ওখানে যাওয়ার পর, খাওয়ার পরে সবার সামনে সবাই আছে, আমাকে কি জিজ্ঞেস করছে জানো, দাদা সিগারেট খাবে? ও কি জানে না আমি বিড়ি খাই? মানে এমন এমন জিনিস আমার সঙ্গে হয়েছে না, মানে বিয়ে হচ্ছে আমি দেখতে পাচ্ছি না। আমি সামনে গিয়ে একজনকে বললাম আপনি সরুন, সরলো তো না, আমার দিকে তাকিয়ে কি বলছে জানো, যে আমি পুরোহিত, কেন সরবো। তার সামনে আমি ক্যাটারারের একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, ভাই একটু মাংস দিত, দেওয়া যায় না? দেয়নি? এক গাদা দিয়ে দিয়েছে। আমি তো একটু চেয়েছি নাকি? আপনারা কি ভেবেছেন আমি বিয়ে বাড়িতে আসার জন্য প্রচন্ড আগ্রহী ছিলাম? ওরা রিকোয়েস্ট করলো হাত জোড়ো করে যে আপনি না এলেও হবে, এলেও একা আসবেন, ফ্যামিলির কাউকে আনার দরকার নেই। তখন আমি ফ্যামিলির সবাইকে নিয়ে এলাম ওদের রিকোয়েস্টে। তাও তো ছোট ছোট কথা ধরছি না, বললে মাথা খারাপ হয়ে যাবে আপনার। আইসক্রিম ঠান্ডা ছিল।